নমস্কার, আমি শাশ্বতী। গতকাল আমার শাশুড়ি মাকে দেখতে গেছিলাম নার্সিংহোমে। তো সেই নার্সিংহোমের সামনেই এই শিরডি সাই বাবার মন্দির, সেখানকার কিছু ছবি রয়েছে। তারপর ওখান থেকে ফেরার পথে গেলাম পাটুলিতে আমাদের মধুমিতার মনের কথার মধুর অনেক ছবি দেখি। তো ওখানে দিয়ে আমরা দিনের বেলা পাস করি, কিন্তু রাত্রিবেলার দিকে কখনো যাওয়া হয়নি। তাই কালকে বললাম যে ছেলেকে বললাম চল ওখান থেকে একটু ঘুরে যাই। তো সেখানেও গেছিলাম, সেই সব ছবিগুলো চলছে। গতকাল মধুমিতার মনের কথার মধু যে টপিকটা দিয়েছিল যে অন্তরের কথা শোনো আর নতুন একটা জীবন শুরু, এরকমই কিছু, মানে সামনে নেই আমার, বলতে পারছি না, এরকমই ব্যাপারটা ছিল। অন্তরের কথা বলতে আমি যেটা বুঝি, যেটা কিন্তু শুনতে গেলে ম্যাচুরিটি লাগে। আমাদের সামনে যে যা কথা বলে যাচ্ছে, ভালো কথা বললেও সেটা আমরা মানে তার পেছনে কোনো জিনিস আছে কি না, সেই ভালোটা সে কতটা ঠিকভাবে বললো সেটাও যেমন বুঝে দেখি না। বা সে যখন কেউ খারাপ ব্যবহার করে যাচ্ছে তখনও সেই সামনের কথাটাই শুনছি, তার খারাপের আড়ালে কোনো কিছু আছে কি না, কোনো কষ্ট দুঃখ লুকিয়ে আছে কিনা সেটা আমরা দেখি না। কিন্তু আসল মানে তখন রেগে যাই, কেউ কোনো খারাপ কথা বললে আমরা রেগে যাচ্ছি, তাকেও দু চারটে খারাপ কথা শুনিয়ে দিচ্ছি। আর কেউ আমাকে একটুখানি মানে ভালো কথা বলে গেল, তো সেখানে আমি গলে গেলাম। এটা কিন্তু কোনোটাই ম্যাচিউরিটি না। ম্যাচিউরিটি মানে হচ্ছে যে আমি বুঝতে চেষ্টা করব সে কেন আমাকে এটা বলছে। হতে পারে যখন কেউ কোনো খারাপ কথা বলে সে কিন্তু খুব একটা মানসিক মানে পিসফুল মাইন্ডে নেই। পিসফুল মাইন্ডে থাকলে সবাই মানে ভেবে দেখবেন, যখন আমরা খুব শান্তিতে আনন্দে থাকি তখন কিন্তু খুব একটা কারোর সম্বন্ধে বাজে কথা বলতে, কাউকে বাজে কথা বলতে করতে ভালো লাগে না, তখন আনন্দ রয়েছে মনের মধ্যে। কিন্তু যখন আমার মনের মধ্যে কোনো প্রবলেম থাকে, যখন আমি মানসিকভাবে অসুস্থ থাকি, হয়তো সেটাকে অসুস্থতা বলি না আমরা, কিন্তু অ্যাকচুয়ালি ওটা অসুস্থতাই। মানসিকভাবে যখন কোনো অসুস্থতা থাকে তখন কিন্তু আমরা যে কোনো বাইরের কিছু দেখলে, কারোর ভালো দেখলেও রেগে যাচ্ছি, কারোর খারাপ দেখলে তো রাখছি, যা তা কথা বলে দিচ্ছি, এগুলো আমরা করে থাকি। কিন্তু সুতরাং আমাকে বুঝতে হবে যে এই মানুষটা যখন আমাকে এরকমভাবে কথা বলছে, তাহলে কি তার ভেতরে কোনো অশান্তি চলছে, ভেতরে কিছু প্রবলেম রয়েছে। যদি আমি ম্যাচিওর্ড হই তাহলে আমি অবশ্যই তার অন্তরের কথাটা শোনার চেষ্টা করব, যে অন্তরে তার কি চলছে। আমি তার ওপরটা দেখেই তাকে জাজ করব না, তাকে চারটে কথা শুনিয়ে দেবো না, বা তার সঙ্গ ত্যাগ করে তার পেছনে আরেকজনের কাছে তার নিন্দে করতে যাব না। যদি আমি ম্যাচিওর্ড হই তাহলে আমি ভেবে দেখার চেষ্টা করব যে তার অন্তরের কথাটা কি, এটা। আর নতুন কর্মজীবন শুরু বলতে যেটা আমি বুঝি, যে আমরা প্রত্যেক দিনই নতুনভাবে কর্ম শুরু করতে পারি। গতকাল আমি যেমন ছিলাম, আমি প্রত্যেক দিন নিজেকে আমার বেস্ট ভার্সনটা যদি বের করে আনতে চেষ্টা করি, তাহলে প্রত্যেক দিনই আমি একটু একটু করে বদলাবো। আর একটু একটু করে বদলানো মানেই কালকের কাজটা আজকে আমার কাছে বুঝতে পারবো যে না, এটা আমি ঠিক করিনি, এটা আমার করা উচিত হয়নি, তাহলে সেটাকে আমি আরও রেকটিফাইড রূপে আনবো, ভালোভাবে সেটাকে করার চেষ্টা করব। আর কর্ম মানে কিন্তু তিনভাবেই করা যায়। একটা হচ্ছে হাতে অ্যাকশন করে করা যায়, আরেকটা হচ্ছে মুখে বলে করা যায়, আরেকটা হচ্ছে চিন্তা করে করা যায়। কিন্তু যেটাই আমরা হাতে করি বা মুখেও বলি, সেটা কিন্তু আগে আমরা মনে ভাবি। তাই জন্য বলা হয় থটটাকে খুব মানে সাবধানে চিন্তা করতে হয়, চিন্তাটা খুব সাবধানে করতে হয়। কারণ চিন্তাটাই কর্ম, চিন্তাটাকে আমি আনছি আগে মাথায়, তারপরে সেটাকে আমি মুখে বলছি, অথবা আমি হাতে অ্যাকশান করছি সেই কাজটা। কেউ যদি চুরি করে, তো সে ফট করে কি চুরি করতে যাবে না, সে আগে মনে মনে তো চিন্তা করবে যে আমি এই বাড়িটাতে আজকে চুরি করব। যে কোনো ব্যাপারটা, যাই আমি ভালো কাজও যদি করি, আমি যদি কাউকে কিছু ভালো কথাও বলতে যাই, সেটা তো আমি আগে চিন্তা করব। চিন্তা না করে কিন্তু কোনোটাই হয় না। অতএব চিন্তাটা হচ্ছে আমাদের প্রথম কর্ম, তারপরে আমাদের মুখের ভাষা, তারপরে আমাদের হাতের অ্যাকশন। সুতরাং সেই কর্ম দিয়ে আমরা কিন্তু প্রত্যেক দিনই নতুনভাবে জীবন শুরু করতে পারি। এখানে না ছবি তোলার অনেক জায়গা ছিল, কিন্তু গাড়ি রাখতে দিচ্ছিল না। সে ছেলে বসেছিল গাড়িতে, তাও সেই ওকে সরিয়ে দিয়েছে, অনেকটা দূরে গিয়ে গাড়ি রাখলো। আমিও তাই জন্য হেঁটে বেরিয়ে গেলাম, আমি আর বেশিক্ষণ দাঁড়ালাম না। আজকের হ্যাশট্যাগ আমরা কোনো সকলের টপিক দিয়েছে জেবা হাসান, আমাদের বন্ধু জেবা। ভয় পাওয়া প্রবলেম নয়, কিন্তু ভয় পাওয়াটাকে লুকিয়ে রাখাটা সমস্যার। হ্যাঁ, এটা তো একদমই ঠিক। আমি ভয় পেয়েছি, সেটা যদি আমি সারেন্ডার করি, যেটা আমি ভয় পাচ্ছি সেটার মধ্যে কিছু নেই, কারণ সত্যির মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু আমি ভয় পাচ্ছি, অথচ আমি মানুষকে দেখাতে চাই না। আমি মানুষকে দেখাতে চাই যে আমি ভীষণভাবে সাহসী। সেটা মানে শুধু যে কোনো ব্যাপারেই হতে পারে, ফিজিক্যাল মেন্টাল যে কোনো ব্যাপারেই হতে পারে, যে আমি দেখাতে চাইছি। এবং যখনই আমি নকলভাবে কিছু দেখাতে চাইবো, তখন সেখানে আমাকে মিথ্যাচারিতা তো করতে
করতেই হবে। তো সেই জিনিসটাকে মিথ্যাচারিতার মধ্যে না নিয়ে এসে আমি যদি সারেন্ডার করি, তাতে কি হেরে যাওয়া হয়? আমার তো মনে হয় না। সবসময় সত্যি সত্যি বলাটা কখনো হেরে যাওয়া নয়, কিন্তু মিথ্যাচারিতা করাটা অবশ্যই অন্যায়ের।